দেখো, আজকে আমরা কতগুলো অঙ্ক করব। অঙ্কগুলো একটু লক্ষ্য করো। যেমন বলছে যে একটি বস্তুর ভর 2 কেজি এবং তার আয়তন 200 সেন্টিমিটার কিউব। বস্তুটির ঘনত্ব কত? তাহলে ভর বলা আছে 2 কেজি আর আয়তন বলা আছে 200 সেন্টিমিটার কিউব। তো তোমরা দেখছো এখানে এককটা আছে এসআই, এটা আছে সিজিএসএ। তাহলে 2 কেজিটাকে আমরা লিখব কি 2000 গ্রাম। তাহলে ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন। তাহলে ভরের জায়গায় লিখলাম 2000, আয়তনের জায়গায় লিখলাম 200, তাহলে হলো 20। অতএব পদার্থের ঘনত্ব 20 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 20 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বুঝতে পারলাম? নেক্সট দেখো আরেকটা অঙ্ক। বলছে একটি ধাতুর আপেক্ষিক ঘনত্ব 8। আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব তোমরা জানো। আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব একই জিনিস। বলছে ওই বস্তুটির 100 ঘনমিটারে ভর কত? তাহলে আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। ঘনমিটার 100 ঘনমিটার, তাহলে আয়তন আমাকে বলা আছে 100 ঘনমিটার আর আপেক্ষিক গুরুত্ব বলা আছে আপেক্ষিক ঘনত্ব 8। আর আয়তন সেটা বলা আছে 100 ঘন মিটার। দিয়ে তোমাকে বের করতে হবে কি এর ভর কত। তাহলে তোমরা একটা জিনিস শিখেছো যে বস্তুর ঘনত্ব সিজিএস পদ্ধতিতে হয় 1 গণিত আপেক্ষিক গুরুত্ব। কারণ জলের ঘনত্ব হচ্ছে সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমি বলবো কি বস্তুর ঘনত্ব 1 গণিত 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে বস্তুর ঘনত্ব। কিন্তু এই ঘনত্ব যেটা বেরোলো সেটা কিন্তু সিজিএস পদ্ধতি, আর এই আয়তন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে আমাকে কি করতে হবে, ঘনত্বটাকে হয় এসআই নিয়ে যেতে হবে, নাহলে আয়তনটাকে আমাদেরকে সিজিএসে নিয়ে আসতে হবে, যে কোনো এক ধরনের এককে আসতে হবে। তাই এখানে আমরা ঘনত্বটাকে এসআই এ পরিণত করে নিচ্ছি। তোমাদের দেখবে একটা রিলেশন আমি বলেছিলাম যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে বস্তুটার ঘনত্ব কত বলবো? 8 গুণিত 1000 কিলোগ্রাম পার মিটার কিউব মানে হচ্ছে 8000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে বস্তুর ঘনত্ব আমি পেয়ে গেলাম, বস্তুর আয়তন আমি জানি। এবার আমি ভর ক্যালকুলেট করতে পারব, কারণ তোমরা জানো ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর সমান হচ্ছে ঘনত্ব গণিত আয়তন। তাহলে ঘনত্ব বলা হয়েছে 8000 আর আয়তন হচ্ছে 100। তাহলে গুণ করলে আসছে 8-এর পরে 5খানা শূন্য, এত কেজি। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8 লক্ষ কেজি। তাহলে বস্তুটার ভর হচ্ছে 8 লক্ষ কিলোগ্রাম। পরে দেখো আমরা একটা প্রবলেম দেখছি। বলছে ρ1 ঘনত্বযুক্ত m1 ভরের
তরলের সঙ্গে ρ2 ঘনত্বযুক্ত m2 ভরের অপর একটি তরল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? ধরে নাও মিশ্রণের আয়তন অপরিবর্তিত আছে। এটা এরকমভাবেও দেয়, আবার একটা রিলেশন এখান থেকে প্রমাণ করতেও দেয়। তো দেখো কীভাবে করব। তাহলে প্রথমটার ঘনত্ব বলা আছে ρ1, ভর বলা আছে m1। তাহলে ধরি প্রথমটির আয়তন v1। তাহলে আমরা কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ρ1 সমান লিখতে পারি m1 বাই v1, therefore v1 সমান m1 বাই ρ1। অনুরূপভাবে দ্বিতীয় পদার্থের, দ্বিতীয় তরলের আয়তন, তাকে যদি আমরা v2 ধরি, তাহলে v2 সমান লিখব কি m2 বাই ρ2। একই রকম v1 সমান m1 বাই ρ1, তাহলে এখানে v2 সমান হচ্ছে m2 বাই ρ2। তাহলে অতএব মোট আয়তন সমান হচ্ছে v1 প্লাস v2। তাহলে আমি লিখতে পারি m1 ρ1 প্লাস m2 ρ2। আর মোট ভর সেটা আমরা পাচ্ছি m1 প্লাস m2। তাহলে আমরা এই মোট ভর আর মোট আয়তন পেয়ে গেলাম। তাহলে এবার ঘনত্ব মানে কি জানি, ভর বাই আয়তন। তাহলে মোট ভরকে যদি মোট আয়তন দিয়ে ভাগ করি, তাহলে মিশ্রণের আমরা ঘনত্ব হিসাব করতে পারি। তাহলে আমরা বলবো অতএব মিশ্রণের ঘনত্ব সমান মোট ভর m1 প্লাস m2 বাই m1 ρ1 প্লাস m2 ρ2। তাহলে m1 প্লাস m2 ρ1 ρ2 লসাগু করলাম, তাহলে m1 ρ2 প্লাস m2 ρ1। তাহলে আমরা পাচ্ছি কি m1 প্লাস m2 ইন্টু ρ1 ρ2 বাই m1 ρ2 প্লাস m2 ρ1। তাহলে এরকম একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে মিশ্রণের মোট ঘনত্ব। এটা অনেক সময় প্রমাণ হিসেবেও দেয়, যে এরকম ঘনত্ব বলে দেয়, দিয়ে বলে দেখাও মিশ্রণের মোট ঘনত্ব m1 প্লাস m2 ρ1 ইন্টু ρ2 বাই m1 ρ2 প্লাস m2 ρ1। এটা প্রমাণ হিসাবে অনেক সময় আসে, লক্ষ্য করে। বলছে লোহা এবং অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি একখণ্ড সংকর ধাতুর আয়তন আর ভর বলা আছে 100 সেন্টিমিটার কিউব এবং 588 গ্রাম। আর লোহা এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ঘনত্ব বলা আছে 8 এবং 2.7। দিয়ে বলছে সংকর ধাতুতে লোহা এবং অ্যালুমিনিয়ামের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে ধরি লোহা আছে v সেন্টিমিটার কিউব, তাহলে অ্যালুমিনিয়াম আছে 100 মাইনাস ভি সেন্টিমিটার কিউব। কারণ দেখো লোহার আয়তন ভি সেন্টিমিটার কিউব আর অ্যালুমিনিয়ামের আয়তন কি হবে, তাহলে মোট আয়তন যেহেতু 100, তাহলে 100 মাইনাস ভি বা 100 মাইনাস ভি সেন্টিমিটার কিউব। আর তাদের মোট ভর বলা আছে 588, ওটা আমরা পরে আসছি। আর লোহার আপেক্ষিক ঘনত্ব 8, লোহার আপেক্ষিক ঘনত্ব 8, তাহলে লোহার ঘনত্ব কত হবে, 8 ইন্টু 1
8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কারণ জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে সিডিএসে 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে একই রকম ভাবে অ্যালুমিনিয়ামের ঘনত্ব সেটা হবে 2.7 ইনটু 1 বা 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখন দেখো, লোহার আমি আয়তন পেয়েছি, অ্যালুমিনিয়ামের আয়তন পেয়েছি, লোহার ঘনত্ব পেলাম, অ্যালুমিনিয়ামের ঘনত্ব পেলাম। তাহলে এখন লোহার ভর কতটুকু আছে, অ্যালুমিনিয়ামের ভর কতটুকু আছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে তোমরা সবাই জানো যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর সমান হচ্ছে কি ঘনত্ব ইনটু আয়তন। তাহলে লোহার ভর সমান হচ্ছে 8 ইনটু ভি, আর অ্যালুমিনিয়াম এর ভর সেটা হচ্ছে 2.7 ইনটু 100 মাইনাস ভি, কারণ এটা অ্যালুমিনিয়ামের ঘনত্ব আর এটা অ্যালুমিনিয়ামের আয়তন। তাহলে ঘনত্ব ইনটু আয়তন করলে ভর চলে আসছে। তা এই দুটো ভরের যোগফল হচ্ছে 588, কারণ সংকর ধাতুর মধ্যে দুটোই আছে আর দুটোর মোট ভর বলা আছে 588। তাহলে আমরা লিখছি শর্তানুসারে 8v প্লাস 2.7 প্লাস 2.7 ইনটু 100 মাইনাস ভি সমান 588। তাহলে 8v প্লাস 270 মাইনাস 2.7v সমান 588, বা 8 মাইনাস 2.7 5.3v সমান এখানে হচ্ছে 588 মাইনাস 270। তাহলে 5.3v সমান হচ্ছে 318। therefore v সমান হচ্ছে 318 বাই 5.3। সমান চলে আসলো 60। তাহলে ভি কার আয়তন ধরেছিলাম? লোহার আয়তন। অতএব লোহার আয়তন 60 সেমি কিউব আর অ্যালুমিনিয়াম এর আয়তন 100 মাইনাস 60 40 সেমি কিউব। তাহলে এদের আয়তনের অনুপাত কত? অতএব লোহা ইসটু অ্যালুমিনিয়াম সমান হচ্ছে 60:40 বা 3:2। তাহলে মিশ্রণটাই লোহা আর অ্যালুমিনিয়ামের আয়তনের অনুপাত হচ্ছে 3:2। খুব ভালো অঙ্ক, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে, তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসাবে প্র্যাকটিস করবে। নেক্সট আমরা চলে আসছি 5 নম্বর অঙ্কটায়। বলছে দেখো, দুটো ধাতুর ঘনত্ব 1.4 গ্রাম পার সেমি কিউব এবং 1.8 গ্রাম পার সেমি কিউব। তরল দুটিকে সমায়তনে মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? তাহলে ধরি প্রথম তরলের আয়তন ভি আর দ্বিতীয় তরলের আয়তনও ভি, কারণ দুটোকেই আমি সম আয়তনে মেশাচ্ছি এত সেমি কিউব করে। এবার উভয়েরই ঘনত্ব বলে দেওয়া আছে 1.4 আর 1.8। তাহলে দেখো আমরা কি বলতে পারি, ভর সমান হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন। তাহলে প্রথম তরলের ভর 1.4 ইনটু ভি গ্রাম,
আর দ্বিতীয় তরলের ভর 1.8 ইন্টু ভি গ্রাম। তাহলে প্রথম তরলের ভর হচ্ছে 1.4 ভি, কারণ ভর সমান হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, আর দ্বিতীয় তরলের আয়তন ভর হচ্ছে 1.8 ভি। তাহলে দুটি তরলের মোট ভর 1.4 ভি প্লাস 1.8 ভি মানে হচ্ছে 3.2 ভি, আর মোট আয়তন সেটা হচ্ছে ভি প্লাস ভি সমান 2 ভি। অতএব মিশ্রণের ঘনত্ব, তাহলে মোট ভর বাই মোট আয়তন, তাহলে ভি ভি ক্যান্সেল, তাহলে আসলো 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে মিশ্রণের আয়তন হচ্ছে মিশ্রণের ঘনত্ব হচ্ছে 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। নেক্সট আমরা চলে আসছি 6 নম্বর। বলছে জলে ভাসমান বরফখণ্ডের আয়তনের 1/11 জলের ওপরে আছে, বরফখণ্ডের ঘনত্ব কত? মানে কি, ধরো এরকম একটা জল আছে, তোমরা জানো যে বরফের 1 ভাগ উপরে ভাসে আর বাকি অংশটা নিচে ডুবে থাকে। 11 ভাগ মোট যদি আয়তন হয় তাহলে 1 ভাগ জলের উপরে থাকে, 10 ভাগ জলের নিচে থাকে। মানে এরকম যদি বরফখণ্ডটা হয়, এইটুকু যদি জলে ভেসে থাকে তাহলে এতখানি অংশ জলে ডুবে আছে। তো এখন এই বরফ খণ্ডটার ভর কত, আমাকে কি বলেছে, ঘনত্ব কত ক্যালকুলেট করতে হবে। তাহলে তাও কিভাবে করি, তাহলে ধরি বরফ খণ্ডের আয়তন ভি, বরফখণ্ডের আয়তন ধরলাম ভি, আর বরফখণ্ডের আয়তনের 1/11 জলের উপরে আছে। তাহলে জলের নিচে কতটা আছে? তাহলে জলের নিচে আছে 1 - 1/11, 10^11 তাহলে অতএব জলের নিচের আয়তন 10^11 ইন্টু ভি সেন্টিমিটার কিউব। যদি এটা ভি সেন্টিমিটার কিউব, তাহলে জলের নিচে যে আয়তন সেটা হচ্ছে 10^11 ভি সেন্টিমিটার কিউব। এবার দেখো, আমরা যদি আর্কিমিডিসের নীতি জানি তাহলে দেখি কি, যে তরলের যে আয়তন অপসারিত করছে ততটাই ওজনের হ্রাস ঘটে। এখন জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে যতটা জলের নিচে আছে তার সঙ্গে যদি আমি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব গুণ করে দিই, তাহলেই চলে আসবে কি, ওই বরফখণ্ডটার মোট ভর। তাহলে বরফখণ্ড এতটা আয়তনের জল অপসারণ করছে, ভালো করে বোঝো, ডুবে আছে মানে কি, এতটা আয়তন জল অপসারণ করছে। তাহলে এই অপসারিত তরলের আয়তনের সঙ্গে যদি আমি ঘনত্ব, যে তরলে ডোবাচ্ছি সেই তরলের ঘনত্ব গুণ করে দিই, তাহলেই আমরা ওর ভর হিসাব করতে পারি। তাহলে অতএব বরফখণ্ডের ভর সমান হচ্ছে অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব। তাহলে অপসারিত তরলের আয়তন হচ্ছে 10/11 ভি, আর তরলের ঘনত্ব বলতে এখানে জলের মধ্যে নিমজ্জিত আছে, তাহলে জলের ঘনত্ব হচ্ছে 1, তাহলে আসলো 10/11 ভি গ্রাম, 10/11 ভি গ্রাম। তাহলে এখন বরফখণ্ডের আয়তন আমি এটা পেলাম আর বরফখণ্ডের ভর আমি এটা পেলাম। তাহলে আমরা যদি ভর বাই আয়তন করি তাহলে এই বরফখণ্ডের কি পেয়ে যাব, ঘনত্ব পাওয়া যাবে।
তাহলে অতএব বরফের আয়তন সমান হচ্ছে 10/11 v বাই v। তাহলে v ক্যান্সেল, তাহলে 10/11 0.9090 এরকম আসছে। তাহলে অ্যাপ্রক্স ধরে নিলাম 0.91 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে বরফের আয়তন হচ্ছে, ঘনত্ব হচ্ছে 0.91 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অঙ্কগুলো তোমরা খাতায় করে নেবে, এই জাতীয় অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই চ্যাপ্টার থেকে, তাহলেই তোমাদের এই চ্যাপ্টার সব অঙ্কই পারবে। আর এক ধরনের অঙ্ক আমাদের আছে, সেটা আমরা একদম চ্যাপ্টারের শেষে একটা থিওরি পড়বো, স্থিতিস্থাপকতা। আর আমাদের বেশি ক্লাস লাগবে না, 2টো ক্লাসই হয়ে যাবে। থিওরি পার্টটা অঙ্কের জন্য একদিন, 3টে ক্লাসে আমরা শেষ করে দেবো এই চ্যাপ্টারটা। তা এই স্থিতিস্থাপকতা অংশটা যখন আমরা পড়ব, তখন সেই সংক্রান্ত আবার কিছু গাণিতিক সমস্যা আমাদের করতে হবে। আর বাকি এই টাইপের অঙ্কগুলো আগের ক্লাসে করেছো, ক্লাসে করছো, এই টাইপের অঙ্কই প্র্যাকটিস করবে। আচ্ছা, নেক্সট বলেছে দেখো যে কর্কের আপেক্ষিক ঘনত্ব 0.24। এক টুকরো কর্ক জলের উপর রাখলে এর আয়তনের কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে? কর্ক মানে তোমার ধরো একটা কাঠের বা থার্মোকলের একটা ঢাকনা টাইপ, তো সেটাকে যদি আমি জলের মধ্যে রাখি তাহলে এরকম ভাবে ভাসবে, কিছুটা ডুবে থাকছে আর কিছুটা ভাসছে। তাহলে কতটা অংশ, মোট আয়তনের কত অংশ জলে ডুবে আছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি মোট আয়তনটা ধরে নিলাম ভি আয়তনের কর্ক, আর জলে ডুবে আছে ধরে নিলাম এক্স আয়তন ডুবে আছে। তাহলে ধরি কর্কের মোট আয়তন ভি, আর জলের নিচে নিমজ্জিত অবস্থায় আছে এক্স অংশ। তাহলে ভি সেন্টিমিটার কিউব হচ্ছে মোট আয়তন, আর তার এক্স অংশ জলের মধ্যে, জলের নিচে ডুবে আছে। তাহলে বলছে কর্ক জলের উপর রাখলে এর আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে। তাহলে কর্কের আপেক্ষিক ঘনত্ব 0.24। তাহলে কর্কের ঘনত্ব সমান হচ্ছে 0.24 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে কর্কের মোট আয়তন ভি আর কর্কের আয়তন হচ্ছে 0.24। তাহলে কর্কের ভর কতটা সেটা আমরা হিসাব করতে পারি। তাহলে কর্কের ভর, ভর সমান আমরা কি পেয়েছি? আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে ভি ইন্টু 0.24। আর অপসারিত তরলের আয়তন সেটা কত হবে? ভি মোট আয়তন, তার এক্স অংশ ডুবে আছে, তাহলে অপসারিত তরলের আয়তন হচ্ছে ভিএক্স সেন্টিমিটার কিউব। তাহলে অপসারিত তরলের ভর সেটা কি হচ্ছে? ভিএক্স ইন্টু 1 গ্রাম। তাহলে ভিএক্স হচ্ছে অপসারিত তরলের আয়তন, আর তরল হচ্ছে এখানে জল। তাহলে অপসারিত তরলের আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলে অপসারিত তরলের ভর পেয়ে গেল। তাহলে এখন শর্তানুসারে কি হবে? কর্কটা যেহেতু ভাসছে, তাহলে এই ভর আর এই ভর পরস্পর সমান।
তাহলে দেখো শর্তানুসারে আমরা লিখব কি v ইন্টু 0.24 সমান vx ইন্টু 1, তাহলে vv ক্যান্সেল, তাহলে x সমান হচ্ছে 0.24। তাহলে বলছে কত অংশ, কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে, তাহলে x অংশ নিমজ্জিত হবে ধরেছি, তাহলে অতএব 0.24 অংশ নিমজ্জিত হবে, 0.24 অংশ তরলে নিমজ্জিত হবে। নেক্সট আমরা চলে আসছি পরের অঙ্কটায়। দেখো 8 নম্বরটা বলছে 500 গ্রাম ভরের একটি মুখবন্ধ মোড়কের আয়তন 300 সেন্টিমিটার কিউব, জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে মোড়কটি জলে ডুববে না ভাসবে। মানে এরকম একটা ধরো বস্তু আছে যার আয়তন হচ্ছে 350 সেন্টিমিটার কিউব, আর এর ভর যখন আমি নিচ্ছি সেটা হচ্ছে 500 গ্রাম। তাহলে বস্তুর ঘনত্ব কত, ভর বাই আয়তন, 500 বাই 350 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1.48 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে বস্তুর ঘনত্বটা দেখো জলের ঘনত্বর থেকে কিন্তু বেশি, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তা যদি কোনো বস্তুর ঘনত্ব সেই নির্দিষ্ট তরলের থেকে বেশি হয় তাহলে সেই বস্তু কিন্তু তরলে ভাসবে না, ডুবে যাবে, কম হলে ভাসবে। তাহলে যেহেতু জলের ঘনত্বের চেয়ে বস্তুর ঘনত্ব বেশি, তাই বস্তুটি জলে ডুবে যাবে। আর বলছে মোড়কের দ্বারা অপসারিত জলের ভর কত। তাহলে বস্তুটা যেহেতু ডুবছে, ভালো করে বুঝবে, বস্তুটা ধরো এরকম জায়গায় জল ছিল, আমি বস্তুটাকে ডুবিয়ে দিলাম, ডুবে গেল, তাহলে বস্তুটার যা আয়তন সম আয়তনের জল অপসারণ করবে, ডুবে গেলে আয়তন বাড়বে। তাহলে বস্তুটার আয়তন যেহেতু 350, তাহলে অপসারিত তরলের আয়তনও হচ্ছে 350। তাহলে অপসারিত তরলের ভর কত হবে, অপসারিত তরলের আয়তন ইনটু এই তরলের ঘনত্ব। তাহলে আমরা বলবো অপসারিত তরলের আয়তন সমান হচ্ছে 350 গুণিত 1, তার মানে 350, অপসারিত তরলের ভর 350 গ্রাম। বুঝতে পারলে? নেক্সট বলছে দেখো বায়ুতে এবং জলে কোনো বস্তুর ওজন 100 গ্রাম এবং 40 গ্রাম দিয়ে বলছে 0.8 আপেক্ষিক ঘনত্ব বিশিষ্ট কোনো তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত। তাহলে বায়ুতে ওজন করলাম 100 গ্রাম আসলো, জলে ডুবিয়ে পড়ছি তখন দেখছি 40 গ্রাম আসছে, তার মানে কি বস্তু উপর জলে যখন ডোবানো হচ্ছে প্লবতা কাজ করছে। তাহলে বস্তু দ্বারা যে অপসারিত তরল তার যে ভর, সেই ভরটাই কি হচ্ছে বস্তুর ওজনের হ্রাস ঘটাচ্ছে। তাহলে এখন আমরা বলতে পারি
বায়ুতে বস্তুর ওজন 100 গ্রাম, আর জলে নিমজ্জিত অবস্থায় জলে বস্তুর ওজন হচ্ছে 40 গ্রাম। তাহলে এখন বস্তু দ্বারা অপসারিত জলের ভর কত? বস্তু দ্বারা অপসারিত জলের ভর, বস্তু দ্বারা অপসারিত জলের ভর 100 মাইনাস 40, 60 গ্রাম। তাহলে ওই 60 গ্রাম জলের আবার আয়তন কত? তাহলে ওই জলের আয়তন অর্থাৎ বস্তুর আয়তন সেটা হচ্ছে 60 গুণিত 1 বা 60 সেন্টিমিটার কিউব। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে ওই বস্তুটার আয়তন হচ্ছে 60 সেন্টিমিটার কিউব। এবার এই বস্তুটাকে আমি কোথায় নিমজ্জিত করছি? 0.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে। তাহলে 0.8 যদি আপেক্ষিক ঘনত্ব হয়, তাহলে তরলের ঘনত্ব হচ্ছে 0.8 ইন্টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে ওই তরলে বস্তুর ওজন কত? ওই তরলে বস্তুর ওজন সেটা কি হবে? এইটা ইন্টু 0.8 মানে হচ্ছে 48 গ্রাম। তাহলে বলছে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন নির্ণয় করো। তাহলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন মানে এইটা তো তরলে বস্তুটার ওজন, তাহলে বস্তুটার প্রাথমিক ওজন ছিল 100, আর এই 0.8 আপেক্ষিক ঘনত্ব দেওয়াতে হলো 48। তাহলে ওই তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত? তাহলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন 100 মাইনাস 48 সমান হচ্ছে 52 গ্রাম, 52 গ্রাম। বলতে পারলাম? নেক্সট, দেখো বলছে একটি বস্তুর আয়তন 40 সেন্টিমিটার কিউব। বস্তুটি তার আয়তনের 3/4 জলে নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে। বস্তুটির ভর এবং ঘনত্ব নির্ণয় করো। তাহলে আগের মতনই, তাহলে বস্তুর আয়তন 40 সেন্টিমিটার কিউব আর 3/4 জলে নিমজ্জিত অবস্থায় ভাসে। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় আছে 3/4 অংশ। তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন কত হবে? বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন হবে 40 ইন্টু 3/4। মানে কি বুঝতে পারলে? যে এইখানে আমি একটা বস্তু নিয়েছি যার 3/4 অংশ নিমজ্জিত অবস্থায় আছে, 1/4 অংশ উপরে আছে আর বাকি অংশটা নিচে আছে। তাহলে এই যতটা ডুবে আছে ততটা পরিমাণ তরল কি হবে? অপসারণ হবে, বাড়বে। তাহলে সেই আয়তনটা কত? বস্তুর আয়তন ইন্টু 3/4 অংশ। তাহলে অপসারিত তরলের আয়তন সমান হচ্ছে 40 ইন্টু 3/4 মানে হচ্ছে 30 সেন্টিমিটার কিউব। তাহলে অপসারিত তরলের আয়তন আমি পেলাম। দিয়ে বলছে বস্তুটির ভর এবং ঘনত্ব নির্ণয় করো।
তাহলে বস্তুটির ভর, তাহলে দেখো আমরা 3/4 অংশ পর্যন্ত হিসাব করলাম, এবার বস্তুটার ভর এখান থেকে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা অপসারিত তরলের আয়তন পেলাম, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি অপসারিত তরলের ভর 30 × 1, কারণ এখানে তরল হচ্ছে জল, তাহলে 30 গ্রাম। তাহলে যেটা তরলের ভর সেটাই হচ্ছে আসলে বস্তুর ভর। তাহলে অতএব বস্তুর ভরও হচ্ছে 30 গ্রাম, একটা অংশ হলো। আর ঘনত্ব সমান তোমরা জানো ভর বাই আয়তন, তাহলে বস্তুর মোট আয়তন 40 আর বস্তুর ভর হচ্ছে 30, তাহলে 3/4 বা 0.75 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই আমরা 10টা অঙ্ক আজকে করলাম, এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা এরপরে যে অংশগুলো আছে দেখবে তোমাদের বইয়ে, সান্দ্রতা, তারপরে বার্নৌলির নীতি, এই সমস্তগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।